না, প্রচুর শীত, হাত পা ঠান্ডা হয়ে জমে যায়। এই কাজে এই পেক কাদার মধ্যে জমি বুনতে হয়, আমরা নামতে পারতাছি না, প্রচুর ঠান্ডা। অন্য অন্য সময়ে জমি বুনাইছি, কিন্তু এই কয়দিন অতিরিক্ত শীত, এখন পরিমাণটা বেশি, হাত পা জমে যায়। আমরা এই যে এই ঠান্ডা জমিন আমরা নামতে পারতেছি না, হাত পাও একদম ঠান্ডা বড় হয়ে জায়গা জমিনে গিয়া আমরা ঘুরা ঘুরে আয় করি, কোনো কাজ করতে পারি না। ওই তো এই 29, 92, ওই 108 এইগুলো দানি করতেছি, 102। যেই প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার মাঝে খামারা যদি 1000 রুজো কই এরপরও জমিনে যাইতেছে না। এখন আমরা কী করবো? আমরা মহাবিহত ফিরেছি এই জমিনগুলো লইয়া। আমরা টেলা গুরু মহিষ মানুষই যাইতে না, গুরু মহিষ লিয়ে কেমন যাইমু? এই তো গুরু লিয়ে তো কোনো কাজ করতেই না, বসলে কোনো কাজ করতে না, ঠান্ডার লাগিয়া। ঠান্ডার জন্য পানি টানতারি না, মনে হল কিছু করতারি না ঠান্ডার জন্য। গুরু মহিষ লিয়ে তো যাইমু গিয়ে আশ্বাস করবো, অন্ত পানি দিলাম তারি না গুরু মহিষ লিয়া। তো আবার বাতাসের লিগে তো বাইতে পারি না ঘর থেকে, আবার যাইতে পারি না, আবার থেকে ফিরে আই ফিরি দইরা গুরু মহিষ লিয়া। কামলা নেই, কামলা বইয়া 1000 টাকা হাজিরে দেয়, এরপর কামলা যেতেছে না, ফিরে আই পরে বাতাসের জন্য। আর মানে শীত, প্রচুর শীত, 2টা ফুটলে আমি যেতেছি কাজ করবার লাগি, মেঘের মতো করতেছে, কুয়াশা করতেছে, বাতাস ভীষণ বাতাস, আমরা যাইতে পারি না, কাজ করতে পারি না, কি কইরা খামু এই চিন্তা আমরা মরতেছি। 2দিন আগে শীত ছিল কম, এখন শীত বেশি বাড়ছে। কামলাদের আইজারা দিয়েছে 1000 টাকা, আমরা কামলা পাই না। কিছু কাজ করবো যে কোয়ালাম আছে, বৃষ্টির মতো পড়েছিল, শীতের লাগে মানে গড়তে বেড়ে শীত করে আমরা দিলে ফুলে উপায় তো ঘুমাই জারি ধরে জারি ধরে। আসলে বলতে হাওয়ারে অনেক ঠান্ডা, তার জন্য কোনো কাজকর্ম করা যাচ্ছে না, আমাদের ধানের চারা লাগানো যাচ্ছে না। অনেক শীতের কারণে আমরা বাসায় চলে আসতেছি। এই ঠান্ডা হলে আমাদের ক্ষেত লাগানো অনেক লেট হয়ে যাবে এবং ভালো ফসল আমরা আশা করতে পারিনি। এই ঠান্ডা অনেক প্রচুর পরিমাণ বেশি।